গ্রামটার নাম ছিল রূপপুর। সেখানে বাস করত এক ভীষণ লোভী জমিদার হরিশচন্দ্র। প্রজাদের উপর অত্যাচার করে কর আদায় করাই ছিল তার একমাত্র কাজ। এমনই একদিন জমিদার তার আরামকে দাঁড়ায় বসে টাকার থলি গুনছে। তার মুখে একটা দুষ্টু হাসি। এমন সময় গরিব কৃষক রতন কোদাল হাতে দরজা এসে দাঁড়ায়। কী রে রতন, এ মাসে তোকে দ্বিগুণ কর দিতে হবে বলেছিলাম না? টাকা কোথায়? হুজুর, এবছর খরায় মাঠের সব ফসল নষ্ট হয়ে গিয়েছে, ঘরে খাবার চালটুকুও নেই। দয়া করে এবারের মতন মাফ করে দিন। আফ, আমার ডিকশনারিতে ওসব নরম শব্দ নেই। টাকা দিতে না পারলে তোর ওই শেষ সম্বল আবাদি জমিটাও আমি কেড়ে নেব। তারপর রতন মন খারাপ করে তার বাড়িতে ফিরে আসে। রতন বাড়ি ফিরে খুব চিন্তায় পড়ে গেল। জমি হাতছাড়া হলে সে বাঁচবে কি করে? ঠিক তখনই সে দেখল একটা হাঁস তার পাশে এসে বসল। তাই সে হাঁসটার গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল। তখনই তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে জমিদারকে একটা শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল। জমিদার মশাইয়ের লোভই এবার জমিদার মশাইয়ের কাল হবে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। তারপর রতন হাঁসটাকে নিয়ে জমিদারের সামনে হাজির হল। এটা কি নিয়ে এসেছিস রতন? করের টাকা না দিয়ে এই হাঁসটা দিয়ে আমাকে শান্ত করতে চাস? হুজুর, এটা কোনো সাধারণ হাঁস নয়, এটা হলো জাদু হাঁস। একে যদি আপনি মন থেকে ভালোবেসে একটা সোনার কয়েন খাওয়ান, তবে সে পরের দিন সকালে 2টো সোনার ডিম পেড়ে দেবে। কি বলিস, সত্যি নাকি চালবাজি করছিস? হুজুর, আমি গরিব মানুষ, মিথ্যে কথা বলে কি জাল খাওয়াবো? আপনি নিজেই পরীক্ষা করে দেখুন। তবে একটাই শর্ত, লোভ করা চলবে না। দিনে মাত্র একটা করেই খাওয়াতে হবে। তারপর রতন হাঁসটা জমিদার বাবুর কাছে দিয়ে সে বাড়ি চলে গেল। বলিস কালু, রতন কি আমাদের ঠকাবে, না এটাই সত্যি জাদু হাঁস? হুজুর, আমার মনে হয় রতন সত্যি কথাই বলছে। চাষি মানুষ তো, মিথ্যে বলবে না। এদিকে জমিদার বাবু রাত্রে ঘুমোতে যাওয়ার আগে হাঁসটাকে একটা সোনার কয়েন খাওয়ার এবং কিছুক্ষণ অপেক্ষা করে তারপর সে ঘুমিয়ে পড়ে। জমিদার বাবু ঘুমিয়ে পড়ার পর রতন চুপি চুপি তার ঘরে ঢোকে এবং হাঁসটার সামনে গিয়ে 2টো সোনার ডিম রেখে আবার চুপি চুপি ঘর থেকে বেরিয়ে আসে। পরদিন সকালে জমিদার মশাইয়ের ঘুম ভাঙার পর সে দেখল হাঁসটা সত্যি সত্যি 2টো সোনার ডিম দিয়েছে। তাই দেখে জমিদার বাবু আনন্দে নাচতে শুরু করল। ধুর, প্রতিদিন একটা করে কয়েন খাওয়ানোর এত ধৈর্য আমার নেই। আজই সব কয়েন খাইয়ে একেবারে সব সোনা বের করে নেব। কিন্তু লোভী মানুষের কি আর তর সয়? জমিদার ভাবল একটা কয়েনে যদি 2টো ডিম পাওয়া যায় তবে সব কয়েন একসাথে খাওয়ালে তো হাঁসের পেট থেকে 1 বস্তা সোনার ডিম বের হবে। তাই জমিদার তার ঘরের সব সোনার কয়েন নিয়ে হাঁসটার কাছে আসলো এবং জোর করে হাঁসটার মুখে এক থুলি সোনার কয়েন ঢোকাতে গেল এবং কয়েন গলায় আটকে হাঁসটি ছটফট করতে করতে প্যাক করে ডেকে চোখ উল্টে মরে গেল। একটা ডিমও পারল না। হায় হায়, লোভ করতে গিয়ে আমার সোনার ডিম দেওয়া হাঁসটাকেই আমি মেরে ফেললাম। ঠিক সেই সময় রতন জমিদারের ঘরে আসলো এবং জমিদারকে বলল, কি জমিদার মশাই, বলেছিলাম না লোভ করতে বারণ? অতি লোভে তাঁতি নষ্ট। এবার নিজের লোভের ঠেলায় হাঁসটাও হারালেন, আর আমার জমিও কাটতে পারবেন না। ঠিকই বলেছিস রতন, আজ আমি নিজের লোভের জন্য নিজেই বিপদে পড়লাম। তোকে আজকে আমি কথা দিচ্ছি, আর কোনোদিন আমি লোভ করব না।